कौन है बे? ये क्या बात है? এটা আমার বউ ভুলে গেছে ছেড়ে দাও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আইনদিকে তো সরস্বতী পুজো হলুদ মেখে চান করতে হয়, তারপরে পুষ্পাঞ্জলি দিতে হয়। তুই না মেখে চান করতে যাচ্ছিলি নেবার? শালা আমি তো হলুদ না মেখেই চান করে ফেললাম। হ্যাঁ, আজকে সরস্বতী পুজো হলুদ মেখে চান করতে হয়? মাছকে কেন হলুদ মাখতে হয়? হলুদ মেখে চান করলে তুই ফর্সা হয়ে যাবি, অনেক সুন্দর দেখতে লাগবে। আজকে তো সরস্বতী পুজো, স্কুলে তুই পুষ্পাঞ্জলি দিবি, সেজে গুজে যাবি, সবাই দেখবে, বলবে আইন থেকে দেখ কত কিউট। হ্যাঁ, হলুদ মেখে চান করলে ফর্সা হয়ে যাব। হ্যাঁ, আমাকেও তো তাহলে হলুদ মাখতে হবে। সরস্বতী পুজো, আমিও তো বেড়াতে যাব। ও তাই মা, আমাকে এক্ষুনি হলুদটা মাখিয়ে দাও, আমি চান করে স্কুলে যাব। নে নে হাতটা বাড়া। আইন থেকে এবার উঠে দাঁড়া, তোর পায়ে লাগাবো। আমিও যাই, হলুদ মেখে চান করব, আরো ফর্সা হয়ে যাব। কই গো, কান হবে? আমাকেও একটু হলুদ দাও না, মেখে চান করব। হ্যাঁ গো, তুমি তো এই মাত্রাতে চান করে এলে, আবার কেন চান করবে? মা, বাবা মনে আমার মতন ফর্সা হবে বলে আবার হলুদ মেখে চান করবে বলছে। হ্যাঁ হ্যাঁ, আইনটিকা ঠিকই বলেছে। হ্যাঁ, দু ছেলের বাবা হয়ে গেল, ও আবার হলুদ মেখে ফর্সা হবে? এতে তো তোমারই ভালো। তোমার সাথে বাইরে কোথাও ঘুরতে গেলে সবাই দেখে বলবে, এই দেখ টুসির বর কত কিউট, কত সুন্দর, তোমার কত প্রশংসা হবে। দেখো, ও তো আমার লোকের কথা শুনে লাভ নেই। আজকে গুটা সিদ্ধ, তাড়াতাড়ি যাও, যে বাজার করে নিয়ে আসো। একবার চান করেছে, আবার চান করবে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। ওরকম বলে না, দাও না আমার চোখে তুমি অনেক ফর্সা, তোমাকে আর হলুদ মাখতে হবে না। আমি যখন বলে দিয়েছি এটাই অনেক। মেয়ে ছোট, মেয়েকে তুই সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠাবো, ও আবার হলুদ মাখতে চলে এসেছে। মামা তাড়াতাড়ি চলো, আমাকে চান করে দেবে না, আমি স্কুলে যাব। হ্যাঁ হ্যাঁ চ। শালা আমার আর ফর্সা হলো না। মা, আমি সত্যি ফর্সা হয়ে যাব তো? হ্যাঁ রে, তুই ফর্সা হয়ে যাবি। চ দেখে দাঁড়া। হলুদের বাটিটাও নিয়ে চলে গেল, এটাই রাখলো যে দেখি তো। तू समझा? नहीं, तू समझा नहीं। তুই এখানে দাঁড়া, তো জামা প্যান্ট আমি নিয়ে আসছি। ওই তো হলুদের বাটিটা, যাই দিয়ে মেখে নি। এবার আমি হলুদ মাখবো, মেখে ফর্সা হয়ে যাব। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। হলুদ মাখবো, মেখে আমি ফর্সা হয়ে যাব। আরেকবার চান করে নিতে হবে। এই লোকটা এখনো এখানে কি করছে? বাজারে যায় না? এই তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি হলুদ মাখছো? তোমাকে বললাম না যে হলুদ মাখবে না। কি হবে, একটুখানি মাখলে সবাই তো মেখে চান করছে। আইনটিকা মেখে চান করলো, আমিও একটু যদি হলুদ মেখে চান করি কি হবে? আমি বুঝতেই পারছি তোর মতলবটা খারাপ আছে। চল একটু ধুবি, তো তোর চানও করতে দেবো না। ফর্সা হবে, তোর ফর্সা হওয়া বার করছি। ধো বলছি, ধো। ভালো করে ধো বলছি। ধুচ্ছি তো। ওরকম করে ধুলে হবে না, আমার সাবান আছে, সাবান দিয়ে পরিষ্কার করে ধো। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, যাও তাড়াতাড়ি, গুটা সিদ্ধ হবে, বাজারটা করে নিয়ে আসো। শালা বউ তো জানিই না যে হলুদটা মেখেও নিলাম আর আমি সাবান দিয়ে মুখটাও ধুয়ে নিলাম। আমার তো সে মাথায় হলো খেপি বউ কোথাকার। দেখে দেখি কতটা ফলসা হলাম। মা সে তাড়াতাড়ি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এই লোকটা চক্কর আমার মেয়েটা কতক্ষণ ধরে ঠান্ডায় দাঁড়িয়ে আছে। এই দেখি দেখি যখন লাগছে আমাকে বাপরে, আগের থেকে তো মুখটা চকচক করছে আর পুরো গোল্ডেন কালার লাগছে। পুরো বয়স আমার ভীমরতি দাঁড়াচ্ছে। খেপি বউ কোথাকার, এটাও জানে না ভালোবাসার কোনো বয়সই হয় না। মা তুমি এতক্ষণ ধরে কি করছিলে? আমি কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তুই কি ঘরে একাই বাচ্চা মেয়ে আছিস? ঘরে আর একটা বাচ্চা ছেলেও আছে, তোর কাণ্ড কারখানা দেখছিলাম। বাচ্চা ছেলে কোথায় মা? কেন রে, তোর বাবা হলুদ মেখে চান করতে যাচ্ছিল, আমি যেমনি এসেছি ভয়ে খেয়ে গেছে, ওই জন্যই তো আমার লেট হয়ে গেল। চো চো, রেডি হবি চো। কি হলো, তুমি এখনো বাজার যাওনি? তুমি কি মেয়ে ছেলে হয়ে গেছে নাকি? 1 ঘন্টা ধরে শাস্তি আছো। তুমি বাজার করতে যাবে না কোথাও লাইন মারতে যাবে? দেখো মা বাবা কেমন করে হাসছে, যেন আমি স্কুলে যাব না পুষ্পাঞ্জলি দিতে, বাবা যাবে। ঠিকই বলেছিস তুই। এই চিমটা দাও, অত তোমাকে শাস্তি হবে না, যাও তাড়াতাড়ি বাজারে যাও। ও নিজেরা যখন সাজো 1 ঘন্টা ধরে, তার বেলায় কিছু নয়। আমি আজকে সরস্বতী পুজো বলে একটু সাইজি, তাতে তোমার দোষ হয়ে যাচ্ছে। তো এখন এত সাজার কি দরকার? তুমি তো যাবে বাজারে, যখন তুমি আমার সাথে যাবে তখন নেই সাজবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার সহ্য হচ্ছে না আমি বুঝতে পারছি। তুমি তাড়াতাড়ি যাও, যে বাজারে ব্যাগটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আইনতিকা, তুই যে এখানে বস, তোর বাবাকে বাজারে ব্যাগটা দিয়ে তোকে যে সাজিয়ে দিচ্ছি। শালা বউয়েদের এটাই হচ্ছে দোষ। বর যদি একটু দাড়ি কেটে এসে চিকুন চাকুন হয়ে যায়, ওদের চোখ ফেটে যায় একবারে। আর নিজেরা যে 1-1.5 ঘন্টা ধরে সেজে গুজে বাইরে যাবে, তার বেলায় কিছু হবে না। এই নাও, আর গুটা সিদ্ধর কি কি বাজার লাগে সব জানো তো? হ্যাঁ হ্যাঁ জানি, ওই তো 5 রকম কলাই আর সবজি নিয়ে আসতে হবে। ওই তো আলু, বেগুন, তারপরে আর কি কি জানো লাগবে। আমি তো জানি তোমার অর্ধেক জিনিস মনে থাকবে আর অর্ধেক জিনিস মনে থাকবে না। তোমার মনটা যে কোথায় থাকে না আমি বুঝতে পারি না। তাহলে শোনো আর কি কি লাগবে। সবজিগুলো কি কি নেবে আর একবার শুনে নাও। আলু নেবে, রাঙালু নেবে, বেগুন নেবে, সিম নেবে আর শিক পালং নেবে আর মটরশুঁটি নেবে। শালা এত কিছু মনে থাকবে তো? যাও যাও তাড়াতাড়ি যাও, দুপুর হয়ে গেল, আমাকে সব এখন কুটাকুটি করতে হবে। শালা আইবুড়ো বেলাটাই ভালো ছিল। স্কুলে যেতাম, পুষ্পাঞ্জলি দিতাম, খিচুড়ি খেতাম, তারপর কত সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে গল্প হতো। আর এখন সারা বিয়ের পরে ঘরের কাজ করতে করতে শালা টাইমে কুলোচ্ছে না। আজকের দিনে যে একটু ঘুরতে যাবো আর যাবো, সেটাও হচ্ছে না। শালা আজকে সরস্বতী পুজো, আমার গার্লফ্রেন্ডটাও আমাকে ফোন করলো না। ও মনে হয় সংসারেতে জড়িয়ে পড়েছে। এই বিয়েওয়ালাদের ভালোবাসা হচ্ছে এইরকম, যে যার সংসারেতে জড়িয়ে পড়বে, যতক্ষণ না টাইম পাবে একটু, ততক্ষণ আমাদের দেখাও হবে না আর কথাও হবে না। না যাই, বাজারটা করে নিয়ে আসি, তারপরে যা হয় হবে। আই তো আমি সাজিয়ে দিই, দাঁড়া এখানে, আমি মেকআপ বক্সটা নিয়ে আসি। এই নে বস। अच्छा মা তুমি তো আমায় খুব সুন্দর ডিজাইন করে দিয়েছো। আমরাও ছোটবেলায় এরকম করে সুন্দর করে সেজে স্কুলে যেতাম পুষ্পাঞ্জলি দিতে, জানিস? ছেলেদের জীবনটা আসলে বাজার করে করেই শেষ। যখন যেই পুজো আসবে তখন সেই পুজোতে এই বাজার করো, ওই বাজার করো। কে ফোন করছে রে? জানলি? तू समझा? হ্যাঁ বলো শোনা। কি গো, আজকে সরস্বতী পুজো ঘুরতে যাবে না? হ্যাঁ গো শোনা, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম, কিন্তু আজকে না প্রচুর ব্যস্ত আছি। আজকে তোমায় নিয়ে আমি কোথাও ঘুরতে যেতে পারবো না। আজকে আমাদের তো গুটা সিদ্ধ আছে, তুমি তো জানো। ঘরে সব বাজার ঘাট সব করছি, মনে হচ্ছে টাইমে কুলোবে না। সরস্বতী পুজো তো এখন 2-3 দিন চলবে। তোমাকে আমি কালকে নিয়ে ঘুরতে যাব, তুমি কিন্তু রেডি থাকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। ভেবেছিলাম আজ সরস্বতী পুজো ঘুরতে যেতাম,
কি আর হবে? সোনা তুমি রাগ করছো না কি? সব দিকটা একটু বোঝার চেষ্টা করো। আমরা বিয়েওয়ালা মানুষ, সহজে টাইম পাবো? আমাদেরকে এরকম করেই টাইম বার করতে হবে বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে, কি আর করব? আমি তো জানি তুমি আমায় অনেক ভালোবাসো। ঠিক আছে সোনা, রাখছি তাহলে। তুমি তাহলে কালকে রেডি থাকো, হ্যাঁ? তোমাকে আমি ফোন করবো যখন, তুমি তাহলে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, চলো রাখো। সালা, আমি এই অপেক্ষাটাই তো করছিলাম, আমার ডার্লিং কখন ফোন করবে। সরস্বতী পুজোয় ওকে না ঘুরতে নিয়ে গেলে হয়? সালা কালকে যেমন করে হোক আমাকে যেতেই হবে। সালা কালকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। উফ, ঘুরতে যাবো। নে হয়ে গেছে, যা এবার পুষ্পাঞ্জলি দিতে চলে যা। মা তুমি যাবে না? না রে, আমি যাবো না, ঘরে অনেক কাজ আছে। মা তুমি যাবে না? আমি একা পুষ্পাঞ্জলি দিতে যাব। তুই পড়াশোনা করছিস, তুই তো পুষ্পাঞ্জলি দিবি, আমি কি করতে যাব? তুমি যাবে না তাহলে আমিও যাব না। শালা কালকে বউকে জানালেই হবে না যে আমি ঘুরতে যাব। কিছু না কিছু বাহানা তো আমাকে করতেই হবে। ওরকম কথা বলতে না, তুই পুষ্পাঞ্জলি দিলে মা সরস্বতী তোকে আশীর্বাদ করবে, তোকে অনেক বুদ্ধি দেবে, তবেই তো তুই প্রত্যেক বছর পরীক্ষায় পাস করতে পারবি। ও তাই? মা আমি তো বাবার মুখে শুনেছিলাম তুমি অনেকবার পরীক্ষাতে ফেল করেছিলে, তাহলে কি তুমি পুষ্পাঞ্জলি দিতে না? गजब बेइज्जती है। কই গো, বাজার করে নিয়ে চলে এসেছি। কিরা ইন্দ্র তোর এরকম হাঁ করে আছে কেন? কি জানি বাবা, তুমি একটু লড়িয়ে দেখো দেখিনি, আমার পুষ্পাঞ্জলি দিতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি। এই কি হয়েছে, ট্যাচু হয়ে গেছো কেন? কিছু হয় না, আইন থেকে পুষ্পাঞ্জলি দিতে যাবে, প্রচুর বায়না করছে, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও দিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। এই নাও, বাজার করে নিয়ে চলে এসেছি। তুমি যে সব কিছু রেডি করো, আমি ওকে স্কুল থেকে ঘুরিয়ে নিয়ে আসছি। শালা আজকের মকাটা আমি হারিয়ে ফেললাম। কেন যে আমি বললাম কালকে বেড়াতে যাব, আমার এরকম সুযোগ আসবে আমি তো জানতামই না যে আমাকে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। ওকে তো স্কুলে আসতে বলে দিতাম, আমাদের দেখা হয়ে যেত। কি হলো বাবা, চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল 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 চল। আইনটিকা, তোদের স্কুলে ম্যাডাম আছে? হ্যাঁ ঠিক আছে, তুই স্কুলে যেয়ে না তোর ম্যাডামের সাথে আমার পরিচয় করে দিবি, বলবি ম্যাডাম এটা আমার বাবা। হ্যাঁ ঠিক আছে। শালা আজকে গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে, ম্যাডামের সাথেই দিনটা কাটিয়ে ফেলবো। হ্যাঁ রেডি হয়ে গেছি, সরস্বতী পূজায় এবার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। কালকে যেতে পারিনি, আজকে চলে যাই। তাহলে ফোন করে বলে দেবো গার্ডেনে আসতে। কই গো, আমরাও রেডি হয়ে গেছি, চলে এবার। আরে তোমরা কোথায় যাবে? সরস্বতী পুজো মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে যাবো না? কালকে যাইনি তো কি হয়েছে, আজকে চলো। উফ, আমার খুব পেট লাগছে গো, আমি যেতে পারবো না মনে হয়। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। উফ, খুব লাগছে গো আমার। ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি তাহলে আইন থেকে নিয়ে একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ তুমি যাও 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 যাও। চ আইনতিকা। হ্যাঁ চলে গেছে ওরা। এবার আমি চুপি চুপি চলে যাই। ফোনটা করে বলে দিস আমার ডার্লিংকে। হ্যালো সোনা, তুমি গার্ডেনে চলে আসো, আমি যাচ্ছি, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ তোমার সাথে তাহলে দেখা হয়েই গেল বলো। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমার সাথে দেখা করব, কিন্তু ফোন করতে পারিনি। ভাগ্যে তুমি আমাকে ফোনটা করলে, ওই জন্য আজকে আমাদের দেখা হয়ে গেল। আমারও তো তোমার সাথে দেখা করার জন্য মনটা খুব ছটফট করছিল। তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমরা এক জায়গায় যেয়ে বসি। হ্যাঁ কি মুশকিল, পার্কে এসে যে একটু দুজনে বসে গল্প করব, চারিদিকে তো লোকে ভর্তি, কি করি বলো তো? ঠিকই বলেছো। চলো ওইখানে ঝোপটা আছে, ওইখানেতে বসবো। হ্যাঁ ঝোপের ভেতরে তো আগে থাকি সবাই ঢুকে বসে আছে, চলো আমরা ওই দিকটায় যেয়ে বসি। চলো এইখানটা ফাঁকা আছে, এইখানটাতে আমরা বসি। কি গো, তুমি আমার সাথে দেখা করতে এলে, কিছু খাবার নিয়ে এলে না? হ্যাঁ হ্যাঁ নিয়ে এসেছি তো, আমার প্যান্টের ভিতরে আছে। তুমি এখন খাবে না পরে খাবে? হ্যাঁ তুমি এ কি বলছো, প্যান্টের ভেতরে খাবার? চারিদিকে লোকজন আছে, তোমার কি লজ্জা শরম নাই? আরে তুমি ভুল ভাবছো, আমি তোমার জন্য ক্যাডবেরি এনেছি। প্যান্টের ভেতরে মানে প্যান্টের পকেটে আছে, বলতে একটু মিস্টেক হয়ে গেছে, দাঁড়াও দিচ্ছি। এই নাও। হ্যাঁ বিড়ি? তুমি বিড়ি নিয়ে এসেছো আমার জন্য? ও
ভুল হয়ে গেছে মিস্টেক মিস্টেক। দাও দাও, তোমাকে আমি এক্ষুনি ক্যাডবেরি দিচ্ছি। এই দেখো ক্যাডবেরি, এই নাও এই নাও। শোনা, একটা কিস দেবে না? সরে যাও, তুমি বিড়ি খাও, তোমার মুখ থেকে কি বিড়ি গন্ধ ছাড়ছে। একদম কিস খাওয়ার কথা বলবে না, তাহলে আমি এক্ষুনি পালিয়ে যাবো। শালা ভুল করে কেন যে বিড়ির প্যাকেটটা বেরিয়ে গেল, সব লস হয়ে গেল মনে হয় আজ আমার। বলছি শোনা, কিস না করো, চলো ওইখানে একটা রুম আছে, ওইখানে আমরা যাই, অন্য কিছু খাবো। না না, আর অন্য কিছু তো লাভ নাই, এই ক্যাডবেরিটাকেই ঘর চলে যাবো। অনেক রাত হয়ে গেছে, আমাকে ঘর যেতে হবে। শালা এত টাকা খরচা করে পার্কে ঘুরতে এলাম, শালা কিছুই পেলাম না, সব লস হয়ে গেল। लेकिन ये साला कर क्या रहा है? মা জায়গাটা খুব সুন্দর বলো। হ্যাঁ ঠিকই বলেছিস, আমরা আবার আসবো এখানে ঘুরতে। হ্যাঁ, অনেকক্ষণ তো ঘুরলাম, আমরা ওইদিকে যেয়ে একটু বসি। আইনতিকা, ওইটা তোর বাবা না? সেম কালারের জামা পরে আছে, বল। হ্যাঁ হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, কিন্তু পাশে একটা মেয়ে বসে আছে ওইটাকে। হ্যাঁ হ্যাঁ তাই তো, চল তো যে দেখি। এই, তুমি এখানে কি করছো? এই এটা আমার বউ, পালিয়ে যাও পালিয়ে যাও, তুই পালিয়ে যাও। এই, ওটা কে ছিল, চলে চলে গেল? কেউ না, এখানে এমনি বসছিল। এমনি বসেছিল, কেউ না, দাঁড়াও আমি দেখে আসছি। এই, দাঁড়াও বলছি, চলে গেল। ও গেলি বা, এতে কি আছে, এর কত নিচ্ছি আমি যে। বাবা, এটা তো আমার টিউশনের বান্ধবীর মা না? হ্যাঁ, এ ঠিক চিনে ফেলেছে, এবার কি হবে? বাবা, আমি ঠিক বলেছি না বলো? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলছিস, কিন্তু তোর মাকে জানো বলিস না। দাদা, তোর জন্য আমি একটা খাবার জিনিস এনেছি, এই দেখ ক্যাডবেরি। হ্যাঁ, ক্যাডবেরি। বাবা, তুমি একদম চিন্তা করবে না, আমি পুরো মুখে। এই, বলো ওটা কে ছিল? তোমার তো পেটে লাগছিল, Bye bye, তুমি তো ঘরে টাটা, ছিলে। ও, goodbye, তার মানে গয়া। তুমি অন্য কোনো মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে আসবে বলে আমাকে মিথ্যা কথা বলেছিলে। না গো, আমি মিথ্যে কথা বলছি না, আইনতিকাকে জিজ্ঞাসা করো। टाटा गुड बाय। ওই আইনতিকা, তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো, তোর সাথে আমি আর সংসার করব না। টুসি, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এই ভুলের আর ক্ষমা নাই, তোকে ডিভোর্স দেবো। বলছি ছাড়, বলছি আমাকে ছাড়। ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। আমি কি ভুল করলাম? এদিকে গার্লফ্রেন্ডও চলে Bye bye, গেল, এদিকে টাটা, বোন আর good bye, চলে গেল। गया।